কচ্ছপ দিবসে উদ্ধার হওয়া কচ্ছপ প্রকৃতিতে মুক্ত করে বিশ্ব কচ্ছপ দিবস পালন করল হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের উদ্যোগে হাওড়া জেলার বাগনান থানার বাক্সিতে রূপনারায়ণ নদের তীরে পালন করা হলো বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে। ভারতবর্ষের প্রায় 30 প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এই সব কচ্ছপকে রক্ষা করার জন্য বন বিভাগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে চলেছে। হাওড়া জেলার গঙ্গা নদী এবং রূপনারায়ণ দামোদর নদে ও বিভিন্ন জলাভূমি, পুকুর ও খাল বিলে প্রচুর সংখ্যক কচ্ছপ পাওয়া যায়, কিন্তু জলাভূমি ভরাটের জন্য বাসস্থান নষ্ট হয়ে যাওয়ায় এই সব কচ্ছপের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এই দিন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণ নদ তীরবর্তী মৎস্যজীবীদের ও সাধারণ মানুষকে কচ্ছপ রক্ষা করার বিষয়ে সচেতন করা হয় এবং বিভিন্ন সচেতনতামূলক লিফলেট দেওয়া হয়। এছাড়াও গ্রামীণ হাওড়া থেকে উদ্ধার করা দুটি তিল কাছিমকে মৎস্যজীবীদের হাত দিয়েই পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের সম্পাদক চন্দ্রনাথ বসু, সংগঠনের অন্যতম সদস্য চিত্রক প্রামাণিক, ঝিন্দন প্রধান, সৈকত খাড়া, সুমন্ত দাস, সুপ্রকাশ আদক প্রমুখ। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে হাওড়া জেলার শেষ প্রান্তে রূপনারায়ণ নদীর তীরে। তো আজকে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টেল ডে। তো আজকে আমরা সবাই পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আমরা এই স্থানীয় যারা মৎস্যজীবী আছেন তাদেরকে আমরা সচেতন করছি এবং কচ্ছপের যে পরিবেশে যে গুরুত্ব সেই সম্বন্ধে আমরা ওনাদের অবগত করছি। তো দয়া করে কেউ কচ্ছপ খাবেন না বা মারবেন না বা বাড়িতে পুষবেন না। কচ্ছপ পোষা বা মারা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ আইনে অপরাধ, এতে জেল ও জরিমানা হতে পারে এবং কচ্ছপ বর্তমানে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। কচ্ছপদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এই রূপনারায়ণ নদীতে কিন্তু আমাদের তিলা কাছিম, ময়ূরী কাছিম এবং সমুদ্রের যে অলিভ রিডলে কাছিম সেটাও পাওয়া যায়। তো আজকে আমরা সবাই উপস্থিত হয়ে ওনাদেরকে সচেতনতার বার্তা দিচ্ছি। তো এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গ প্রকৃতি পরিষদের পক্ষ থেকে চন্দ্রনাথ বসু। আমাদের সমাজের প্রিয় এই মৎস্যজীবীরা যারা দৈনিক মৎস্য ধরেন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাঙালি মাছে ভাতে, এই মাছে ভাতে খাওয়াকে কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু এনাদের একটা কথা, যে আপনারা মাছ ধরুন কিন্তু কচ্ছপ ধরবেন না, কচ্ছপ বিক্রি করবেন না, কচ্ছপ পুষবেন না। কচ্ছপ হচ্ছে উপকারী জীব, এই সব থেকে প্রাচীন জীব, বেশি দিন বাঁচে এবং কৃষকের বিরাট উপকার করে। এরা হচ্ছে মাটির উর্বরতা বাড়ায়। অতএব এই কচ্ছপ, আজকে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ যে আপনারা কচ্ছপ যদি কেউ ধরতে চায় আমাদের জানান। কচ্ছপ ধরা আইনত দণ্ডনীয়। পাশাপাশি হাওড়া জেলার আমতায় ডট ফাউন্ডেশন, দি গ্রিন মিডো ও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের উদ্যোগে প্রায় 10 কেজি ওজনের একটি ধুম কাছিম বা ময়ূরী কাছিম উদ্ধার করে জলাশয়ে মুক্ত করা হয়। এই বিষয়ে দীপঙ্কর পোরেল স্থানীয়দের কচ্ছপ সম্পর্কে বিশেষ পরামর্শ দেন। এটা একটা ময়ূরপুচ্ছ কচ্ছপ, পিকক সফটের বিরল প্রজাতির একদম। আমার বন্ধু তনু পণ্ডিত গতকাল এটাকে উদ্ধার করে এবং তারপর আমাদের সাথে জানায় এবং তার সাথে অপরেশদা আমাকে ফোন করে জানায়, মননের সদস্য, যে প্রায় এটা 10 কেজি সাইজের হবে ময়ূরপুচ্ছ কচ্ছপ। আজ বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে আমাদের সকলের পক্ষ থেকে পরিবেশ মঞ্চ, ডট ফাউন্ডেশন, গ্রিন মিডো, মনন সকলের পক্ষ থেকে একটাই বার্তা যে কচ্ছপ বাঁচান। কচ্ছপ আমাদের প্রকৃতিকে ভারসাম্য রক্ষা করে, বিভিন্ন পচা জীবজন্তু, জলজ প্রাণীকে আমাদের প্রকৃতি বাস্তুতন্ত্রকে রক্ষা করে। তাই প্রতিটা প্রাণীরই যেমন বাঁচার অধিকার আছে, তেমন মানুষের যেমন বাঁচার অধিকার আছে, প্রতিটি প্রাণীরও বাঁচার অধিকার আছে। আজ বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে আমরা এই প্রাণীটিকে রিলিজ করব।
দেখুন আমরা রিলিজ করে দিচ্ছি। এই দেখুন কাবিনায় করে দিচ্ছি।